বিজেপি টিএমসি একে অপরের সঙ্গে গভীর সম্পর্ক রেখে রাজ্যে এগিয়ে চলেছে বা রাজ্য এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই বোঝাপড়া থেকে ইউসুফ পাঠানকে বাদ দেওয়া একটা ছোট্ট বিষয়। রাজ্যে একের পর এক দুর্নীতি হচ্ছে, চাকরি দুর্নীতি, আবাসের টাকায় দুর্নীতি, তৃণমূল যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতি। হজ ইন্সপেক্টর নিয়োগেও দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। মানে ভাবতে পারছেন, আগে তো শুধু শিক্ষা চাকরি এই ইস্যু দুর্নীতির কথা বলে রাজ্যের শাসক দল টিএমসিকে কটাক্ষ করেছে বিরোধী শিবির, এবার হজ ইন্সপেক্টর নিয়োগেও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ করছেন কে? এই অভিযোগ করছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। তিনি বলেন, তৃণমূল যেখানে হাত দেবে সেখানেই দুর্নীতি। হজ ইন্সপেক্টর নিয়োগেও দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল। তিনি এই হজ ইন্সপেক্টর নিয়োগে যে দুর্নীতি বা নতুন দুর্নীতির একটা পর্দাফাঁস করতে চাইলেন, কি বোঝাতে চাইলেন বা কি বললেন শোনাবো আপনাদের। একের পর এক চাকরি দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, যেখানে হাত দেবে তৃণমূল সেখানেই দুর্নীতি। ইভেন আমি বলে রাখি, এই যে এখন হজের মরশুম চলছে, স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। এটা সেন্ট্রাল হজ কমিটিকে আমি চিঠি করেছি, সেন্ট্রাল মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টারকে চিঠি করেছি। হজ ইন্সপেক্টর নিয়োগেও দুর্নীতি করেছে রাজ্যের শাসক দল, এই অভিযোগে সরব নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, চিঠি দিয়ে তিনি প্রয়োজনীয় কমিটিকেও জানিয়েছেন, কিন্তু তার কোনো উত্তর পাননি তিনি। মমতা ব্যানার্জির সরকারের কাকে বাঁচাতে চাইছে, মানে মমতা ব্যানার্জির এই সরকারে কাকে কেন্দ্র বাঁচাতে চাইছে, সেই প্রশ্ন তোলেন নওশাদ। তৃণমূল বিজেপি আঁতাত রয়েছে বলেই কোনো অভিযোগ সামনে এলেও তার তদন্ত হচ্ছে না। কিভাবে এই দুর্নীতি হয়েছে তারও ব্যাখ্যা দিয়েছেন নওশাদ। তিনি বলেন, তীর্থযাত্রীদের দেখভাল করতে আমাদের রাজ্য থেকে হজ ইন্সপেক্টর পাঠায়। প্রথমে তাদের পরীক্ষা হয়, তারপর মুম্বাই গিয়ে তারা প্রশিক্ষণ নেন, 2 দিন প্রশিক্ষণ হয়, তারা তালিকাভুক্ত হন, তারা যান। আমরা দেখলাম যে তালিকা তৈরি হয়ে এসেছে সেখানে 12 থেকে 13 জনকে বাদ দিয়ে নতুন নিয়োগ করা হয়েছে। তারা কোনো প্রশিক্ষণই নেননি, যাদের পাঠানো হচ্ছে সেটা অবৈধ। ঠিক যেভাবে চাকরির পরীক্ষা দিল, পাশ করলো, তালিকায় নাম আসলো না, পরিবর্তে ভুয়ো প্রার্থী ঢুকে গিয়েছিল, এক্ষেত্রে হজের নিয়োগ ইন্সপেক্টরের ক্ষেত্রেও ঠিক একই দুর্নীতি হয়েছে। নওশাদ কি বলেছেন এ বিষয়ে শুনুন। মনে করার কোনো জায়গা নাই, 100% বলছি, আমাদের রাজ্যে পশ্চিমবাংলাতে বিজেপি এবং তৃণমূলের গভীর তারা একটা সম্পর্ক রেখে তারা রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের ভাষাতে এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছি, আমাদের বাংলা এগিয়ে যাচ্ছে না, ক্রমশ পিছিয়ে যাচ্ছে। তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে চলছে। দেখুন, সেই বোঝাপড়াতে যাওয়া কি ইউসুফ পাঠানকে বাদ দেওয়া, এটা একটা ছোট্ট একটা বিষয়। আপনারা দেখুন, আরজি করে তিলোত্তমার ঘটনা নিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়ে দিল। সিবিআই, কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেটাকে হুবাহুব ক্যারি ফরওয়ার্ড করে দিল। ওখানে আমরা যতটুকু খবর পাচ্ছিলাম, 54-55 জনের নাকি সিসিটিভিতে ফুটেজ এসেছে ওই করিডোরে। তাদেরকে না জিজ্ঞাসাবাদ, না তাদেরকে আমরা জানতেও পারলাম না কারা কারা কারা। এগুলো তো বোঝা যাচ্ছে একের পর এক চাকরি দুর্নীতি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, যেখানে হাত দেবে তৃণমূল সেখানেই দুর্নীতি। ইভেন আমি বলে রাখি, এই যে এখন হজের মরশুম চলছে, স্টেট হজ ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে। এটা সেন্ট্রাল হজ কমিটিকে আমি চিঠি করেছি, সেন্ট্রাল মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টারকে চিঠি করেছি। কারো উত্তর নেই। কাকে বাঁচাচ্ছে? এটা মমতা ব্যানার্জির পুলিশ, মমতা ব্যানার্জির সরকারের কাকে বাঁচাতে চাইছে? সেন্ট্রাল বিজেপির সাথে তৃণমূলের খুব ভালো সম্পর্ক, এবং এই সম্পর্কের জন্য প্রতিটা দুর্নীতিকে এরা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিভাবে হয়েছে নিয়োগ বা কি দুর্নীতি হয়েছে? পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ থেকে গাইডলাইন অনুযায়ী 150 জন হাজি গেলে একজন হজ ইন্সপেক্টর হিসাবে রাজ্য থেকে যায়। তো পশ্চিমবাংলায় 5400 জন মতো এবছরের পিলগ্রিম অর্থাৎ তীর্থযাত্রী আছেন। তাদের দেখভাল, তাদের অসুবিধা তাদেরকে মনিটরিং করার জন্য আমাদের রাজ্য থেকে হজ ইন্সপেক্টর পাঠায়, প্রতিটা রাজ্য থেকে যায়। তার ট্রেনিং দেওয়া হয়, প্রথমে এক্সাম হয়, তারপরে মুম্বাইয়ে গিয়ে ট্রেনিং নিয়ে 2 দিন ট্রেনিং হয় বা একাধিক ট্রেনিং দেওয়ার পরে তাতে লিস্টেড হয়, তারা যায়। আমরা দেখলাম যে লিস্ট হয়ে এসেছে সেই লিস্ট থেকে 12-13 জনকে অলরেডি বাদ দিয়ে
নতুন নিয়োগ করছে, তারা এখন পর্যন্ত কোনো ট্রেনিংই নেয়নি। তাহলে যাদেরকে পাঠানো হচ্ছে অবৈধ, ঠিক যেভাবে চাকরির পরীক্ষা দিল, পাস করলো, লিস্টে নাম আসলো না, কি লিস্টে নাম আসলো ভাইভাতে বাতিল হয়ে যাবার পরও যার লিস্টে আসার কথা তার পরিবর্তে অন্য ভুয়ো মাল ঢুকে গিয়েছিল। ঠিক এক্ষেত্রে হজের ইন্সপেক্টর হিসাবে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি করেছে। এই দুর্নীতিটা সেন্ট্রাল হজ কমিটি, ভারত সরকারের মাইনরিটি দপ্তরের মন্ত্রী, সবাইকে জানানো হয়েছে। তারা একটা রা পর্যন্ত কাটেনি কেন? তৃণমূলের সাথে বিজেপির সুসম্পর্ক থাকার জন্য। তবে আমরা চুপ করে বসে থাকিনি, এটা নিয়ে আমরা কোর্টে গিয়েছি, আমরা মামলাও করছি। কোনো পার্টির হয় না, যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে অফার করা হয়, এক্সাম নেওয়া হয়, ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিংয়ে যারা পাস করতে পারে তারা প্রতি 150 হাজি পিছু একজন করে। কিন্তু এখন দেখলে দেখা যাবে যে 150 হাজি পিছু নয়, এখন কারো 300 হাজি কন্ট্যাক্ট, মানে 300 হাজিকে কন্ট্রোল করতে হচ্ছে, কাউকে 250, কাউকে 200 পর্যন্ত করতে হচ্ছে। কেন হবে? যেখানে 100-র কথা বলা আছে, 150-র কথা বলা আছে, অর্থাৎ ছাঁটাই হয়েছে। এবং শুধু ছাঁটাই নয়, যারা লিস্টে ছিল না তাদেরকে ইনক্লুড করেছে। এটা অবশ্য হজ কমিটি পাঠায়। হজ কমিটি এটা কারা কন্ট্রোল করছে? হজ কমিটির চেয়ারম্যানকে, হজ কমিটির সিইও কে, সিইওটা সরকারি পদে আছে, চেয়ারম্যান তৃণমূলের আছে, এমপি, এরাই দুর্নীতি করছে। এলে মামলা হয়েছে, ছাড়বো নাকি আমরা? ভাবছে ওই কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ছেড়ে দেবে, নওশাদ সিদ্দিকী ছাড়বে নাকি? দুর্নীতি করছে এগুলো। হাজিরা গিয়ে তখন এসে পরিষেবা পাবে না ঠিকঠাক। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী যে অভিযোগগুলো করলেন, মারাত্মক অভিযোগ। অর্থাৎ প্রত্যেক বছর পশ্চিমবঙ্গ থেকে এই যে হজ যাত্রীরা যান, প্রত্যেক বছর তাদের যে হজে পাঠানো হয় সেই ব্যবস্থার মানে সুবন্দোবস্ত করা হয়। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায়, কলকাতার বিভিন্ন জায়গায় বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে যাতে হজ যাত্রীদের কোনো অসুবিধা না হয়। এবং বিভিন্ন হজ সেন্টারগুলো, মানে যেখানে হয়তো কিছুক্ষণ তারা রেস্ট করতে পারবেন, কয়েকটা দিন থেকে তারপর আবার হজের জন্য রওনা হতে পারবেন, সেই রকম বন্দোবস্তও করা হয়েছে। কিন্তু নওশাদ সিদ্দিকী যে অভিযোগটা করছেন সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ এই যারা হজ ইন্সপেক্টর হবেন তাদের জন্য তো নির্দিষ্ট প্রশিক্ষণ দরকার, সেই প্রশিক্ষণেরও তো নির্দিষ্ট কিছু প্যারামিটার্স রয়েছে। তাহলে সেটা কি ফুলফিল হচ্ছে না? সেই প্যারামিটার্স ছাড়াই হজ ইন্সপেক্টর নিয়োগ হয়ে যাচ্ছে। আর যদি সেটা হয় তাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তো প্রশ্ন উঠে যায়, যেটা স্বাভাবিকভাবে নওশাদ সিদ্দিকী করেছেন। আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।